উপস্থিত সকলে শুনতে পেলেন যে মাননীয় রচনা বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনি অমৃতা মণ্ডলকে এই হুইল চেয়ারটা দেবেন বলেছিলেন। সেদিন ছিল বৃহস্পতিবার, তিনি বলেছেন কালকেই দিয়ে দেবো। ঠিক কালকেই দাদার কাছে পাঠিয়ে দিয়েছেন। তা আমরা খবর পেয়েছিলাম যে পৌঁছে গেছে, কিন্তু আমরা দিতে পারিনি। পরের দিন আমাদের দাদার কাছে পাঠালো, দাদা বললো যে পরের দিন দিয়ে দেবো, আমাকে ফোন করেছিল। আমি তখন হেডমাস্টারকে ফোন করলাম, হেডমাস্টার বললো না কালকে তো খেলা আছে, দেওয়া যাবে না। তাহলে সোমবারও হবে না, যেহেতু স্কুলে ছাত্রছাত্রীরা উপস্থিত থাকবে না, যেহেতু এখন রেজাল্ট আউট হবে, চারদিকে খেলা আছে। তাহলে কোন দিন? উনি 29 তারিখ ডেট আমাদের ফিক্স করলেন। এই 29 তারিখেই আমরা এটা প্রদান করবো বলে এখানে উপস্থিত আছেন এমন একজন বিশিষ্ট ব্যক্তি, যে ব্যক্তি দুস্থ পরিবারের কাছে সবসময় পাশে থাকে। আর কোনো যদি কন্যা আদায়গ্রস্ত পিতা থাকেন, যদি ওনার কাছে আসেন, তাহলে তিনি তার সমস্ত ব্যবস্থা করে দেন এবং বিবাহের কাজ পর্যন্ত উদ্ধার করে দেন। তিনি এমন একজন সমাজসেবী। স্কুল কলেজে যারা পড়ছো, যারা ছাত্রছাত্রী, তোমরা বড় হয়ে স্কুল ক্লাসে পড়বে, যদি মনে করো ভর্তি হতে পারছো না, তুমি সেই সমাজসেবীর কাছে আসবে, সে ভর্তি করে দেবে, কোনো অসুবিধা নেই কিছু। তার জন্য তোমাদের কোনো পরিশ্রম করতে হবে না, শুধু একবার দেখা করবে। সমস্ত লোককে, এমন সমাজসেবী সমস্ত লোককে ইনি কী করেন, উপকার করে যান। আপনারা না গেলে বুঝতে পারবেন না। যার প্রয়োজন আছে তিনি যদি যান, তাহলেই বুঝতে পারবেন যে এই ব্যক্তিটিকে। সেই ব্যক্তি হচ্ছেন মাননীয় ভাতৃপতি আমার সঞ্জয় ঘোষ মহাশয়। এই সঞ্জয় ঘোষ মহাশয়ের কাছে আপনারা গেলে সমস্ত দিক দিয়ে উপকৃত হবেন। তা আজকে এই অনুষ্ঠানে আমরা এই হুইল চেয়ারটি অমৃতা মণ্ডলের হাতে আমরা তুলে দেবো। আপনারা দেখবেন এবং দেখে ওকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো হয়ে যায়, ভালো হয়ে যেন চলতে পারে, সেই ব্যবস্থা আপনাদের আশীর্বাদেই হবে। এই বলে আমি ক্ষুদ্র বক্তব্য বন্ধ করছি, কারণ সামনে রেজাল্ট দেওয়া সকলকে মাস্টাররা। আর এখানে অনেকে উপস্থিত আছেন, অনেকেই, যেমন আমাদের আশিস ঘোষ মহাশয়, যে বিরাট সমাজসেবী, উনি উপস্থিত আছেন হেডমাস্টাররা, আর স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত আছেন, এবং স্কুলের শিক্ষক, সহশিক্ষক, শিক্ষক এবং সহশিক্ষকরা উপস্থিত আছেন। সকলের উপস্থিতির মাধ্যমে আমাদের মাননীয় সঞ্জয় ঘোষ এটা